আসলে দেখেন আমরা তো আশা করছি এই জন্য যে আমরা যেটা দেখলাম যে আমাদের সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তদন্ত করছে তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু যাবত আজকেও সার্চ করছেন এবং তারা কাজ করছেন। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটার জন্য সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কমুট আছে ফ্লাশ করার পরে ডেস্টিনেশন যেখানে এগুলি জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি। দেখেন ভারত মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, 227 জন এবং 12 জন ক্রু সহ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে, তারপর তারা পায়নি। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি এটি একনলেজ হবে না? এটাকে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটার কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন এটা তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মধুজার বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে, সবকিছু তো। এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, ডিভিশনে আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন।